إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যারা বসে আছেন আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمه الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار صدق الله المولانا العظيم সম্মানিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিবৃন্দু আসুন আমরা আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজে আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবীন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সংক্ষিপ্ত আকারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দু আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা এটি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা এবং কোরআনুল কারীমের মধ্যে সর্ববৃহৎ একটি বড় সূরা সূরা বাকারা সূরাতুল বাকারা থেকে আমি আপনাদের সামনে 173 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে কিছু কথা বলবার নিয়ত করেছি, কিছু কথা বলবার নিয়ত করছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে কি বলেছেন এবং আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আরেকটা বার আমাদেরকে জাগ্রত হবে, সেইটার নাম হলো কিয়ামত। সেটার নাম কি? কিয়ামত সংগঠিত হবে এবং কিয়ামতের সংগঠিত হওয়ার পরে হাসরের ময়দানে আমাদের সকলকে একত্রিত হতে হবে। আমরা কার সামনে একত্রিত হব? মহান রব্বুল আলামিনের সামনে আমরা সকলে একত্রিত হব। ধর্ম বর্ণ নির্বিশেষে সেই দিন প্রতিটা ধর্ম বর্ণর মানুষের নাম সেই দিন শুধু মানুষরূপে পরিচিত হবে। তারা মানুষরূপে চিহ্নিত হবে। কে কোন ধর্মের, কে কোন বর্ণের তা দেখা হবে না। সেই দিন সকল মানুষ হিসাবে ওই মাঠে উঠবে। আর সেই কিয়ামতের দিনে আল্লাহ পাক বলছেন, ওই কিয়ামতের দিনে আমি কয়েক শ্রেণীর মানুষের সঙ্গে আমি কথা বলবো না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, তাদের পরিচয় আমি দেব না। এই যে কয়েক শ্রেণীর কথা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সঙ্গে কিয়ামতের দিনে কথা বলবে না। কয় শ্রেণীর মানুষ বলেন তো? 3 শ্রেণীর। আমরা এই 3টা শ্রেণীর কথা শুনে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আসুন আল্লাহ পাক কি বলছেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু বিক্রয় করে, আনজালাল্লাহু মিনাল কিতাব আমি আমার পক্ষ থেকে যে কিতাব নাজিল করেছি এই কিতাব যারা বিক্রি করে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা এবং বিক্রি করে খুবই বড় মূল্য নিয়ে বিক্রি করে না, বরং তারা বিক্রি করে ওয়া ইয়াশতারুনা মানে তারা বিক্রি করে সামানান কলিলা সামান্যতম মূল্যের বিনিময়ে তারা এই কিতাবকে বিক্রি করে। আল্লাহ বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলেন, তারা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এই যা কিছু তারা নিচ্ছে এবং যার বিনিময়ে তারা এই কিতাবকে বিক্রি করে দিচ্ছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তার আগুন ব্যতীত তাদের নিজের পেটে আর কিছুই প্রবেশ করাচ্ছে না, বলি নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ বলেন, ওই কিয়ামতের দিনে ওই বান্দাদের সাথে আমি কথা বলবো না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির আমি ব্যবস্থা করব। তাহলে আল্লাহ কিয়ামতের দিনে যারা এই কোরআনের সঠিক কথাগুলোকে যারা ইয়াকতুমুনা গোপন করেছিল, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা অল্প মূল্যের বিনিময়ে
আল্লাহ বলছেন কঠিন কিয়ামতের দিনে আমি তাদের সঙ্গে কথা বলবো, কথা বলবেন না। এবং তাদের জন্য আল্লাহ কি রেখেছেন? যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ নবী নাসাঈর বর্ণনা এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবেন না। কয় শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না? 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না। নাসাঈর বর্ণনায় তাদের কথা বলেছে, 1 নম্বর হলো আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না যারা হলো বয়োবৃদ্ধ ব্যভিচারী পুরুষ ও নারী, যাদের বয়স একদম বৃদ্ধ হয়ে গিয়েছে। বৃদ্ধ অবস্থায় যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছিল, নারী এবং পুরুষ, আল্লাহ বলেন কঠিন কিয়ামতের দিনে তাদের পরিচয় আমি আল্লাহ দেব না, তাদের পরিচয় দিব না। এবং আমি আল্লাহ তাদের সঙ্গে ওই কঠিন কিয়ামতের দিনেও আমি কথা বলবো না। শুধু কথা বলবো না, তাদের দিকে তাকাবো না। আল্লাহ বলেন এমনকি তার সঙ্গে আমি কোনো প্রকার সম্পর্ক সেই দিন রাখবো না। ওই কঠিন কিয়ামতের দিনে বলেন তো কেউ কারো কাজে লাগবে? কেউ কারো কাজে লাগবে? কেউ কাউকে ডাকলে কেউ শুনবে? শুনবে? দুনিয়াতে সন্তান বাবাকে ডাকলে বাবা সাড়া দেয়, বাবা সন্তানকে ডাকলে সন্তান সাড়া দেয়। কিন্তু কিয়ামতের দিনে সন্তান বাবাকে ডাকলে বাবা সাড়া দিবে না, স্ত্রী স্বামীকে ডাকলে স্বামী সাড়া দিবে না, স্বামী স্ত্রীকে ডাকলে স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিবে না। এমন একটি ময়দান যার নাম হলো কিয়ামতের ময়দান। সেই দিন শুধুমাত্র আমাদের জন্য একজনেই থাকবে, তিনি হলেন আল্লাহ। আর সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি ওই কঠিন কিয়ামতের দিনে যারা বয়োবৃদ্ধ ব্যভিচারী নারী পুরুষের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না, তাদের সঙ্গে আমি কথা বলবো না। প্রাণের ভাইয়েরা, একটা বার লক্ষ্য করে দেখেন তো সমাজের মধ্যে এই বয়োবৃদ্ধ অত্যাচারী, এই বয়োবৃদ্ধ মানুষের যারা কিনা অশ্লীল কাজকর্মগুলো করে, ব্যভিচারী পুরুষ সমাজের মধ্যে পাওয়া যায় কি যায় না? মুরব্বীর বয়স, মুরব্বীর যৌবন নাই, মুরব্বী দ্বারা বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। দেখবেন ওই মুরব্বীও, ওই মুরব্বীর কি ব্যভিচার, ওই মুরব্বীর কি লজ্জা, কি চাকানোর চাহনি। দেখবেন রাস্তা দিয়ে যদি কোনো মহিলা যায়, দেখবেন অনেক মুরব্বী এমন থাকে যারা দেখবেন গেটের মধ্যে বসে শুধুমাত্র নারী ঘরে আসে না নাই। দেখবেন কিছু মুরব্বী এমন রয়েছে যারা কিনা বৃদ্ধ হয়ে গিয়েছে, তবুও দেখবেন একটা কুদৃষ্টি, দেখবেন সমাজের মধ্যে নারী, শুধুমাত্র নারীর দিকে তার চোখ। দেখবেন অশ্লীল কাজগুলোর মধ্যে শুধুমাত্র ওই বৃদ্ধর চোখ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃদ্ধকেই বলছেন শুধুমাত্র নারীর দিকে তাকালেই ব্যভিচার হয় তা নয়। দেখেন বৃদ্ধ অবস্থায় মানুষের সাথে কত অত্যাচার করে, আসে না নাই? আসে না নাই? আল্লাহ পাক সেই সমস্ত বৃদ্ধদের কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যদি বৃদ্ধ ব্যভিচারী পুরুষ অথবা নারী হয়, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে কথা বলবেন না। এই দেখেন বৃদ্ধদের যে জিনা, বৃদ্ধরা আজকে চোখের জিনা করছে, হাত দিয়ে আজকে কত ব্যভিচার করছে, চোখ দিয়ে করছে, কান দিয়ে করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জিনা চোখের মাধ্যমে আজকে আমাদের কত জিনা হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈল 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু
কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিচ্ছে, তোমরা ভুল করেও কখনো ব্যভিচারীর কাছেও যেও না, জিনার কাছেও যেও না। এটি অত্যন্ত একটি খারাপ কাজ। এটি কি অত্যন্ত একটি খারাপ কাজ। কে নিষেধ করেছেন? আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা এই ব্যভিচার, এই জিনার কাছেও তোমরা যাও না। যদি কেউ এই ব্যভিচারীর সঙ্গে লিপ্ত হয়, কোনো বৃদ্ধ নারী অথবা পুরুষ যদি এই ব্যভিচারীর সঙ্গে লিপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিলিপ্ত হয়, তাদের শাস্তির কথা আল্লাহ পাক বলছে। সূরা নূর 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতু জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যদি কোনো জিনাকারী যদি কোনো জিনা করে ফেলে, কোনো পুরুষ কিংবা নারী, আল্লাহ বলছেন কুল্লু মিআতা জালদা, তাদেরকে 100 বেতের আঘাত করতে হবে। দেখেন সমাজের মধ্যে বৃদ্ধ যে জিনা করছে, ব্যভিচার করছে, আল্লাহ পাক তার কথা বলছেন, যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে কি করো? 100টা বেতের আঘাত করো। মিআতু জালদা। তাহলে যদি এই কাজটা তোমরা করো, তাহলে সমাজের মধ্যে আর কোনো বৃদ্ধর সাহস হবে না কোনো নারীর দিকে চোখ তাকানোর মতো, কোনো পুরুষের সাহস হবে না কোনো নারীর দিকে তাকানোর মতো। আর আজকে সমাজের মধ্যে সব থেকে বেশি যে গুনাহ হয় সেটা হলো এই জিনা। সেটা কি? এই জিনা। তাহলে এই জিনা করা যাবে? বলেন, এই জিনা করা যাবে না? নিশ্চয়ই এই জিনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই জিনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি কোনো বয়োবৃদ্ধ ব্যভিচার পুরুষ অথবা নারী যদি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলেন কঠিন কিয়ামতের দিনে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বিতীয় নম্বরে যাদের সঙ্গে আল্লাহর কিয়ামতের দিনে সম্পর্ক থাকবে না, তারা হলো মিথ্যাবাদী শাসক। মিথ্যাবাদী যারা শাসক, ওই শাসকের সঙ্গে কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সম্পর্ক থাকবে না এবং তার সঙ্গে আল্লাহ কথাও হবে না। দ্বিতীয় নম্বর কার সঙ্গে বলেন তো? দ্বিতীয় নম্বর কার সঙ্গে? যে শাসক মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে প্রলোভন দেখায়, মিথ্যা একটা আশ্বাস দেয়, ওই নেতার সঙ্গে যদি এই কোনো শাসক তার জাতির সঙ্গে, জনপদের মানুষের সঙ্গে এই মিথ্যা আশ্বাস দেয়, এই মিথ্যা কথা বলে, আল্লাহ পাক বলেন কঠিন কিয়ামতের দিনে ওই শাসকের সঙ্গে আল্লাহ পাক কোনো সম্পর্ক রাখবেন না, তার সঙ্গে কথা বলবেন না, তার দিকে আল্লাহ তাকাবেন না। আমার প্রাণের ভাইয়ের একটু লক্ষ্য করে দেখুন সমাজের দিকে, কারণ সমাজের দিকে যদি না তাকাই তাহলে তাফসীর বোঝা যাবে না। সমাজের মধ্যে তাকিয়ে দেখেন আজকে যারা শাসক হয়, এই শাসক গোষ্ঠী দেখেন কতভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, কতভাবে আমাদেরকে কথা দেয়, কিন্তু যারা যত কথা দেয় কথাগুলোর মধ্যে দেখবেন অনেক কথা মিথ্যা হয়। আমাদেরকে যখন প্রতিশ্রুতি দিয়ে যায়, আবার যখন তারা সেই আসনের শাসক আমরা তাদেরকে বানাই, তারা আমাদের সেই কথাগুলো আর রাখে না। বলে রাস্তা করে দিব, পরে রাস্তা আর করে দেয় না। বলে যে বিধবা ভাতার কাট করে দিব, কাট করে দেয় না। আমি তোমাদের বয়স্ক ভাতার কাট করে দিব, প্রতিশ্রুতি দেয়। নেতা যখন হয়ে যায়, শাসক যখন আমরা তখন তাদেরকে বানাই, তারপরে আর তাদের খোঁজ থাকে না। বলে আমি উন্নত একটি চিকিৎসা সেবার দিব, যখন ওই আসনে বসে আমাদেরকে উন্নত চিকিৎসা সেবা আমাদেরকে দেয় না। আমাদের যে জঞ্জাট, আমাদের যে চলাচলের পথ, এগুলো সুন্দর করে দিবেন আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, পরে তারা এই প্রতিশ্রুতি আমাদের রাখে না। এই যে মিথ্যা আমাদের প্রলোভন,
এই মিথ্যা আমাদেরকে কথা বলে। তাফসীর ইবনে তাফহিমুল কোরআনের মধ্যে সৈয়দ আবুল আলাম মওদুদী রহমাতুল্লাহ আলাই লিখেছেন সুন্দর করে এই শাসকের কথা বলেছেন। এরা হলো ওই মিথ্যা শাসক যারা মিথ্যা আমাদেরকে প্রলোভন দেখায়, মিথ্যা কথা বলে, যেগুলো তারা ওই আসনের মধ্যে যখন হয়ে যায় তখন আর এই কথাগুলো আমাদের রাখে না। তার মানে এই কথাগুলোর বিরুদ্ধে আমাদের সঙ্গে ব্যবহার করে। এই জন্য তাদেরকেও আমাদেরকে নির্বাচিত যখন করব, আমাদেরকে দেখতে হবে তারা আমাদের কথাটা রাখবে কি রাখবে না, কোন কথাটা আমাদেরকে বলছে এই কথাটা পরবর্তীতে তারা রাখবে কি না। যদি পরে না রাখে, কোনো শাসক যদি না রাখে, এই মাত্র বুঝবেন না, এর কথার মানে বুঝবেন না ইউনিয়নের শাসক, উপজেলার শাসক, উপজেলার যিনি প্রতিনিধি হবেন তিনি শুধু না, আপনি হলেন আপনার পরিবারের একজন শাসক। আপনি একজন পুরুষ, আপনি হলেন আপনার ফ্যামিলির একজন শাসক। আপনার স্ত্রীকে এমন কথা বলবেন না, এমন প্রলোভন দেখাবেন না, পরে যেটা করবেন না, আপনার সন্তানকে এমন মিথ্যার আশ্বাস দিবেন না, বাবা তোকে পরীক্ষায় পাশ করার পরে একটা ল্যাপটপ কিনে দিব, একটা কম্পিউটার কিনে দিব, তোকে পরীক্ষায় পাশ করার পরে তোকে একটা মোবাইল ফোন কিনে দেব। দেখবেন মিথ্যা আশ্বাস দিলেন, সন্তান তো আশ্বাস পেয়ে তার কাজ তিনি চালাচ্ছেন। দেখবেন পরীক্ষায় ভালো ফলাফল করার পরে বাবা যদি আপনি তাকে মোবাইল না দিতে পারেন, আপনি যদি তাকে কম্পিউটার না দিতে পারেন, আপনি যদি তাকে একটা ল্যাপটপ না দিতে পারেন, বিশ্বাস করেন ওই সন্তানটা আপনার বিরুদ্ধে আচরণ করতে বাধ্য থাকবে। পত্রিকার মধ্যে মাঝে মাঝে নিউজ আসে, দেখবেন যারা পত্রিকা পড়েন মাঝে মাঝে নিউজ আসে, দেখবেন পত্রিকার হেডলাইনে লেখা থাকে কম্পিউটার কিনে আশ্বাস দিয়েছিল বাবা, কম্পিউটার না কিনে দেওয়ার কারণে ছেলে বাবাকে হত্যা করেছে। আসে এরকম নিউজ পাওয়া যায় কি যায় না? তার মানে আপনি আপনার সন্তানকে একটা আশ্বাস দিলেন, বাবা পরীক্ষার পরে ফলাফল ভালো করলে কম্পিউটার ল্যাপটপ কিনে দেব, কিন্তু দিতে পারবেন না, সন্তান প্রয়োজনে আপনাকে হত্যা করতে বাধ্য হবে। এই জন্য আপনি একজন পরিবারের শাসক, পরিবারকে পরিচালনা করতে গিয়ে এমন কোনো আশ্বাস দিবেন না যেটা আপনি পালন করতে পারবেন না। আর আল্লাহ বলছেন ওই যদি শাসক তোমরা হও, মিথ্যা শাসক হও, কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাদের সঙ্গে কথা বলবো না, কঠিন কিয়ামতের দিনে তোমাদের এদিকে আমি তাকাবো না এবং তোমাদের সঙ্গে আমি আল্লাহ কোনো প্রকার কথা বলবো না। তৃতীয় নাম্বার হলো আল্লাহর নবীজি বলেন, নাসাইর বর্ণনা এসেছে, আল্লাহ নবী বলেন তৃতীয় নাম্বার কিয়ামতের দিনে আল্লাহ ওই সমস্ত লোকের সঙ্গে কথা বলবেন না, ওই সমস্ত লোকের দিকেও তাকাবেন না। 3 নাম্বার হলো অহংকারী ভিক্ষুক এবং ফকির। যে সমস্ত ভিক্ষুক অহংকার করে, যে সমস্ত ফকির অহংকার করে, নিজেকে দাম্ভিকতা দেখায়, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফকির ভিক্ষুকের সঙ্গেও কথা বলবেন না। সমাজে হয় না, কিছু নাই, হঠাৎ করে কিছু হয়েছে, দেখবেন তার দাম্ভিকতা, তার অহংকার দেখে আর বাঁচা যায় না। আছে না এই সমাজের মধ্যে? দাম্ভিকতা দেখাবেন না, অহংকারী দেখাবেন না। অহংকার হলো পতনের মূল। অহংকার করবেন আপনি ধ্বংস হয়ে যাবেন। নমরুদ অহংকার করেছিল, ধ্বংস হয়েছে। ফেরাউন অহংকার করেছিল, ধ্বংস হয়েছে। বাংলাদেশেও একজন অহংকার করেছিল, পরবর্তীতে তাকে পাশের দেশ ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। অতএব আপনিও এমন অহংকার করবেন না, নয়তো প্রয়োজনে আপনাকেও ধ্বংস হতে হবে, নয়তো আপনাকেও মাটির সাথে ধুলির সাথ হতে হবে। যেমনটি হয়েছে অর্থশালী নেতা, যিনি মাটির সঙ্গে ধরে গিয়েছিল, কত অর্থ ছিল তার, তবুও সে অর্থ পরবর্তী তার কোনো কাজে লাগে নাই। এই জন্য আমাদের যতটুকু আছে আমরা কেউ অহংকার করব না। যতটুকু কথা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।